আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ন্যায়নীতির সাথে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করো, আর এতে কম বেশি করো না। সুতরাং মুসলমানদেরকে অত্র আয়াতের উপর আমল করতে হবে, যাতে প্রত্যেকটি শাখা প্রশাখায় ন্যায়নীতি প্রতিষ্ঠিত হয়, ইসলামের পাল্লা ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত হয়। চলাফেরায় ওঠা বসায়, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, সব জায়গায় ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করতে হবে। এটাই কোরআনের দাবি, এটাই আল্লাহ এবং রসুলের দাবি। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যদি এই প্রতীক প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফে দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তখনই শান্তি আসতে পারে, নচেৎ কখনোই শান্তি আসতে পারে না। আগামীকাল 12 তারিখ, এই 12 তারিখে আপনারা ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় নীতির পক্ষে, ভালোর পক্ষে ভোট প্রদান করবেন। এটা একজন মুসলমান হিসেবে আপনার কর্তব্য। আপনার কর্তব্য হলো ভোট দেয়া, চেষ্টা করা ভোট দেয়া, আর সাহায্য করার মালিক, দিনকে প্রতিষ্ঠা করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। বাতিলপন্থীরা যতই তারা তাদের মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করুক না কেন, তা বিজয়ী হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে যে কারণে পাঠিয়েছেন পৃথিবীতে, তা হলো দিনকে প্রতিষ্ঠা করা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রাসূলকে নির্ভুল জীবন ব্যবস্থা সহকারে এবং কোরআন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে পৃথিবীতে যত মানব অস্তিত্ব মতবাদ আদর্শ রয়েছে সব কিছুর উপর ইসলামী আদর্শকে, ইসলামী আইনকে তিনি বিজয়ী করতে পারেন। সুতরাং বাংলাদেশের সব মুসলমান ইমানদার ঐক্যবদ্ধ হয়ে 11 দলের জোট তথা জামাতে ইসলামকে ভোট প্রদানের মধ্য দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়ে, যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত সে জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং তাই বাংলাদেশের আপামর জনসাধারণকে বলছি, আপনারা 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন এবং সেই রায়ে যাতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হন, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।